অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন এর দীপ্তি কেবল মানুষের ভালোবাসাতে। আসসালামু আলাইকুম। মেহেন্দিগঞ্জ সংবাদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জুয়ারিয়া তাবাসসুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লোভ মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও টানা 10 থেকে 12 বছরেরও বেশি সময় ধরে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছেন বিএনপি নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। বিপন্ন সময়েও তার মানবিকতায় বেঁচে থাকার নতুন দিশা পেয়েছেন হিজলা মেহেন্দিগঞ্জের বিপন্ন মানুষগুলো। শত প্রতিকূলতা ডিঙিয়েও তিনি কাজ করে চলেছেন। এসবের মাঝেও তার তৃপ্তি কেবল মানুষের ভালোবাসাতেই। নিপীড়িত মানুষকে তিনি বুকে টানেন, দিন দিন এলাকায় সুনাম কুড়িয়ে যাচ্ছেন। মানব সেবার ধারাবাহিকতায় নিজেকে ঐকান্তিক প্রচেষ্টায় শুক্রবার 12 জুলাই সকাল 7টায় কোলচরি এতিমখানা হাফেজি মাদ্রাসায় ছাত্রদের ছুটির ঘণ্টা বেল এবং সাপ্তাহিক জলসার কোরআন হাদিস এর আলোচনা মঞ্চ টেবিল বিতরণ করেন। এদিন সকাল 10টায় উলানিয়া উত্তর ইউনিয়নের হতদরিদ্র রিকশা চালক এবং জেলেদের মাঝে রেইনকোট ও টি শার্ট বিতরণ করেন তিনি। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী জামাল উদ্দিন হাওলাদার। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ফারুক খান, মাওলানা মোহাম্মদ লুৎফুল্লাহ, ওয়াসিম রানা, জাফর তালুকদার, হারুন সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা। প্রতিক্রিয়ায় এম হেলাল উদ্দিন বলেন, 2 উপজেলার মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। যতদিন বেঁচে থাকবো ততদিন মানবতার সেবায় বেঁচে থাকতে চাই। সেবাই আমার প্রতিজ্ঞা। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের 19 দফা নীতির আলোকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণের চেষ্টা করে বলে দাবি করেন। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে বসবাস করতেছেন। আমার কাছে জানা দীর্ঘ সময় বলতেছি তার এখানে অনেকে আছেন। বিভিন্ন নদীগঞ্জের কালীগঞ্জ আমার নানা বাড়ি ছিল, কালীগঞ্জ তেঁতুলিয়া আমার নানা বাড়ি ছিল, নদীগঞ্জ কালীগঞ্জ। আমি আপনাদের যারা নদীগঞ্জে তাদের দুঃখ কষ্টটা বুঝি। আমার নানাকে আমি আগে থেকে গেছি না, জমতার বাড়ি চল্লিশের জমতার সাহেব আমার নানা ছিলেন। আমার নানার নদী বান্ধবের পাশে আমরা আল্লাপাক নদীতে আবার আল্লাপাকে শিখিয়ে রাখছেন। অনেকে বিভিন্ন জায়গায় গেছেন। আমি গাজীপুর গেলেও নদী বান্ধবের জায়গাকে প্রায় কালীগঞ্জের লোকজন, তাদেরকে আমি চেষ্টা করি জড়াইয়া দেওয়ার। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নদী বান্ধবের পরিচয় আছে, এখানেও আছে। আমাদের এলাকায়ও অভিযোগ দাবি করছে। আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করবো, আগুনে পুড়ে গেলে সমস্ত শাস্ত্রদের জমিকে নদী ভাঙিয়ে কিছু থাকে না, তখন তাদের সবকিছু বিলীন হয়ে যায়। তারপর আপনারা হিম্মত রেখে আপনাদের আল্লাহ প্রতি অগাধ বিশ্বাস থেকে আপনারা আলহামদুলিল্লাহ এখানে আসবেন, ভালো থাকবেন, পরস্পর সাথে মিলেমিশে থাকবেন। আমাদেরকে আবারও আপনাদের সাথে আরো কোনো একটা পরিবেশে, ভালো কোনো পরিবেশে, ভালো কোনো কিছু মত বিনিময়, ভালো কিছু দেওয়া নেওয়ার বিনিময়ে যেন আবার আমাদের সাথে আসতে পারে, সেই দোয়া করতে চাই ইনশাআল্লাহ। আমার একমাত্র প্রাপ্তি। আর আমার সাথে আমার কিছু আছে, সবার জন্য আপনারা মন করে দোয়া করবেন। আমি পরিশেষে আপনাদের কাছে আবার ক্ষমা পাচ্ছি, অনেক সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।